শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে মা চললেন শ্রীভূমির উদ্দেশ্যে। আর শ্রীভূমির এবছরের নিবেদন আমেরিকার নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দির। আর মা সরস্বতী এবং কার্তিক ঠাকুরকে বার করা হয়ে গেছে, সেই মুহূর্ত হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু মা দুর্গাকে বার করার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। মায়ের মুখে আপাতত প্লাস্টিক দিয়ে ঢাকা হয়ে গেছে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন অব্দি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। অনেকটাই লেট হয়ে গেল, বাট তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। চলে আসলাম শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক মানুষই চলে এসেছে, তার সাথে আমিও চলে আসলাম। আর কার্তিক ঠাকুর এবং মা সরস্বতীকে বার করা হয়ে গেছে, তারপর বেরাচ্ছে মা দুর্গা। দেখো দেখতেই পাচ্ছ তোমরা, বেশ দারুণ লাগছে এবং এই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। আস্তে আস্তে করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মা দুর্গা প্রতিমাকে শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে বার করা হচ্ছে। আর এখানে যে যারা টানছেন ঠাকুরটাকে, বেশ দারুণ লাগছে। হেইয়ো, বেশ অসাধারণ একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। দেখো মা আস্তে আস্তে করে বেরিয়ে চলছে। শিল্পী স্টুডিও থেকে মা বেরিয়ে চললেন, বেশ দারুণ একটা মুহূর্ত। দেখো কত মানুষজন এসছে, তার সাথে সাথে আমরাও চলে এসেছি, সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। চল চল, জয় মা, জয় মা, জয় মা। শিল্পী স্টুডিও থেকে মাকে বের করা হয়ে গেছে, তারপর মাকে এখন ট্রলারে তোলা হবে, সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর আমরাও তো এসছি, তার সাথে সাথে দেখো শ্রীভূমির ঠাকুর দেখতে কত মানুষজন চলে এসছে। দেখো মাকে কিন্তু আমার আসতে একটু লেট হয়ে গেছে, তাই জন্য তোমাদের সেরকমভাবে আমি শেয়ার করতে পারিনি। আমি যখন এসেছি তখন মা দুর্গা প্রতিমাকে বাইরের দিকে টানা হচ্ছিল, আর মাকে যে টানার প্রসেসটা তোমাদেরকে দেখালাম। আর এই পাশে যদি তোমাদেরকে দেখাই, মানে যেমন সরস্বতী ঠাকুর রয়েছে আর এদিকে কার্তিক ঠাকুর রয়েছে। কার্তিক ঠাকুরও পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা হয়ে গেছে, আর এই ঠাকুর বার করার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে আমি সেরকমভাবে পারিনি। শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে মা চললেন মণ্ডপের পথে। প্রথম পর্বে তোমাদেরকে দেখালাম মা দুর্গাকে শিল্পীর স্টুডিও থেকে বার করা হয়েছে এবং কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুরকে যে বার করা হয়েছে সেই বার করার প্রসেস তোমাদেরকে দেখাতে পারিনি। দ্বিতীয় পর্বে তোমাদেরকে দেখাবো র্যালির মুহূর্ত। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।